গোয়া ট্রিপ ইজ অন ফ্রম হেয়ার। ওষুধের দোকান যত না আছে তার থেকে বেশি মদের দোকান আছে। ওর নাম হচ্ছে হ্যালো 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 হ্যালো। প্রত্যেকটা টিপে গিয়ে চেঁচামেচি করতে হয় আমাকে, কেন জানি না। এই আমাদের একদম প্রফেশনাল ঝালমুড়িওয়ালা এসে গেছে। তোর খবর যদি মোদিজি আগে পেতো তাহলে ওই ঝাড়গ্রামে না গিয়ে তোর দোকানেই যেত। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট প্ল্যাটফর্ম SSS হুব্বালি জংশনে এসে পৌঁছে গেছি। এর যে প্ল্যাটফর্ম নাম্বার 1 আছে সেটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা। নমস্কার সবাইকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি শালিমার স্টেশন থেকে। আর আজকে তারিখ হচ্ছে 6ই জুন আর সময় হয়েছে এখন রাত্রির 10:28। কোথায় যাচ্ছি এত রাতে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন। এবার আমাদের যাত্রাতে চলেছে স্বপ্নের গোয়া। যাই হোক, এখন এবারে আমি একা যাচ্ছি না, আমার সাথে এবারে বাকি আরও 5 জন আছে। এবারে গোয়া ট্রিপ কিন্তু আমার কাছে খুবই মেমোরেবল। তো এখন সবাই ছড়ি ছিটি আছে, আমি স্টেশনের সামনেই আছি। ট্রেন আমাদের রাত্রিবেলা 11:10-এ, আর এখন তো সময় হয়েছে ওই 10:30 মতো। যাই হোক, সবাই আসুক, সবার সাথে দেখা করাচ্ছি আমাদেরকে। এখানে চলে এসছে আমাদের অলরেডি 2 জন, হচ্ছে দীপু ও হচ্ছে অর্ঘ্য। কী ব্যাপার, তুই তো যাচ্ছিস না আমাদের ট্রিপে? তুই এখানে কি করতে এসছিস? ঘুরতে। ও আচ্ছা, ওকে কোথায় পেলি? একে তো আপনারা সবাই চেনেন, রাজীব। ও হচ্ছে সমীরণ, আমাদের নতুন পার্টনার জয়েন করছে। আর ও হচ্ছে সঞ্জয়, ওর নাম হচ্ছে হ্যালো 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 হ্যালো। আমরা এরকম 2 পেটি জল কিনেছি। আগের ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন, শপিং ব্লগে। দেখুন রাজীব যাচ্ছে বিক্রি করতে, ও জল বিক্রি করতে যাচ্ছে ট্রেনে। এখান থেকে পুরো মাঠগাঁও পর্যন্ত জল বিক্রি করতে করতে যাবে। জল এলো। আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে হচ্ছে 18,046 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে রাজীব আর সঞ্জয় যাচ্ছে, বাকিরা ট্রেনের মধ্যে বসে আছে। আমাদের কোচ পড়েছে হচ্ছে B4-এ, 2টা আপার 2টো মিডিল 2টো সাইড আপার। চলুন যাই ভিতরে, গিয়ে দেখাচ্ছি। আমরা এখন উঠে গেছি হচ্ছে ট্রেনে। এদিকে অর্ঘ্য দেখুন সব খুলে বসে পড়েছে। যাই হোক, এখনো ইঞ্জিন যেহেতু লাগেনি, গরমে সব খুলে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের 3 টায়ার, এখানে 2টো, এখানে 2টো। আর এইদিকে সব সিটি দেখছি RAC। কত লোক গোয়া যাচ্ছে তার মানে বুঝতে পারছেন। আর এই হচ্ছে হ্যালো পকোড়া। আচ্ছা আচ্ছা, হ্যালো মটন। তুই কি বলছিস? তুইও তো ভাত মাংস খেয়ে এসছিস, 2 থালা ভাত আর মাংস খেয়ে এসছিস। এ আবার মটন বিরিয়ানি খেয়ে এসছে। তুমি কি খেয়ে এসছো? আমি খেয়ে এসেছি ভাত মাছ। ও মাই গড। আর আমি খেয়েছি সবচেয়ে গরিব আমি, আলু পটলের তরকারি। ও আর পোস্ত বড়া খেয়েছি আমি। সময় হয়েছে এখন রাত 11:13। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে শালিমার স্টেশন থেকে। তার যাত্রাপথ ভাস্কো ডা গামার উদ্দেশ্যে। যাই হোক, আজকের এই দিন খুবই স্পেশাল আমার কাছে। স্বপ্নের গোয়া ট্রিপ এখান থেকেই শুরু হলো। যাই হোক, চলুন মহাদেবের নাম নিয়ে আমরা একটা সুন্দর যাত্রা শুভ সূচনা করছি। আজকে আমরা শালিমার থেকে ভাস্কো ডা গামা পর্যন্ত কভার করবো হচ্ছে 2119 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। আর সময় লাগতে চলেছে 40 ঘন্টা 55 মিনিট। আর আমি যাব হচ্ছে মাঠগাঁও পর্যন্ত, আমি ভাস্কো ডা গামা পর্যন্ত যাচ্ছি না। শালিমার থেকে ভাস্কো ডা গামার মধ্যে আমাদের এই অমরাবতী এক্সপ্রেস সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার এই 4 দিন চলাচল করে। রাত 11:10 ছেড়ে 2 রাত অতিক্রম করার পর তার পরের দিন 2:30 নাগাদ পৌঁছাতে যাচ্ছে আমাদের ভাস্কো ডা গামাতে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবিধা আছে। তো শালিমার থেকে ভাস্কো ডা গামার মধ্যে টোটাল হল্ট হচ্ছে 41টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 363খানা। আর আমাদের এই 18,047 ভাস্কো ডা গামা এক্সপ্রেস অমরাবতী এক্সপ্রেসে আছে হচ্ছে 9টা স্লিপার, 4টে 3 টায়ার, একটা AC 2 টায়ার আর 4টে জেনারেল, 2টো সামনে 2টো পেছনে এবং একটা EOG, একটা হচ্ছে SLR। যাই হোক, এই ট্রেনটা আগে নর্মাল ICF কোচে চলতো, উৎকৃষ্ট কোচ যেটা, এখন এই কিছুদিন আগে থেকে LHB কোচ কনভার্ট করেছে। আর এই কদিন আমাদের যে
কোস্টাল যে রিজিয়নে কাজ চলছিল, মানে ক্যাসেল রক থেকে আপ টু মাঠগাঁও পর্যন্ত, তার জন্য এই ট্রেনটা কিন্তু হুব্বালি পর্যন্ত যাচ্ছিল। আর আজকে 6ই জুন, আজকে কিন্তু ট্রেন পুরো শালিমার থেকে ভাস্কোডাগামা পর্যন্ত চালু হয়ে গেছে। পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি জংশন। শালিমার থেকে সাঁতরাগাছির মধ্যে আমরা কভার করছি 4 কিলোমিটার ডিস্টেন্স, এক্ষুনি চলে আসবে। কতগুলো সেট কভার করবো গোয়া পর্যন্ত? এই বল। আমি তো জানি না। আমরা যে কভার করবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে পড়বে হচ্ছে উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর তেলেঙ্গানা, তারপর কর্ণাটক, তারপর গোয়া। সময় হচ্ছে এখন রাত্রির 11:33। শালিমার থেকে 4 কিলোমিটার চলে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সাঁতরাগাছি জংশনে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, কিন্তু 2 মিনিট হল্ট দেয় না, মোটামুটি 5 মিনিট তো দেবেই হল্ট। আর যাই হোক, ট্রেনে প্রচুর ওয়েটিং লিস্ট, প্রচুর আরএসি, সব হুব্বালি পর্যন্ত যাচ্ছে। দেখা যাক কি হয়। আমাদের আবার বিফোর কোস্টটা হচ্ছে স্লিপারের পাশেই। সাঁতরাগাছি জংশন ছাড়লো, পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার, আর পড়বে হচ্ছে 30খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন সময় হয়েছে রাত্রি 12:30। ট্রেন কোথা দিয়ে পাস করছে জানি না। যাই হোক, আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। গুড নাইট। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রতিবেশী রাজ্য উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশন পার হয়ে গেছি। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 7ই জুন 2026। কারেন্টলি আমরা এখন আছি হচ্ছি 18,740 শালিমার ভাস্কোডাগামা অমরাবতী এক্সপ্রেসে। আর ট্রেন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশন কিছুক্ষণ আগে ক্রস করেছে। আর সময় হয়েছে এখন সকাল 9:28, 9:30 মতো বাজে। এখানে রাজীব আর সঞ্জয় ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা, আলুর দম আর ডিম সেদ্ধ। কেমন খাচ্ছ তোমরা? আর মিষ্টিও আছে। আর এই এখন এখানে দাঁত বার করে বসে আছে। সমীরণ এখনো ঝুলছে ওপরে, আর অর্ঘ্য ওই যে ওপরে। ঠিকঠাকই চলছে। আমরা আর একটু বাদে খাওয়া দাওয়া করবো, কিন্তু এই ট্রেনে প্রচুর লোক ওয়েটিং লিস্ট আছে, যারা ট্রেনের গেটের ধারে জ্যাম করে বসে রয়েছে। চলে আসছে আজকের দিনের ফার্স্ট ট্রেন ক্রসিং, 12,551 এসএমবিটি বেঙ্গালুরু কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। সময় হচ্ছে এখন সকাল 11:24। হাওড়া থেকে 747 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছিলাম হচ্ছে শ্রীকাকুলাম রোড, অন্ধ্রপ্রদেশের। তো 2 মিনিটের হল দিয়ে ছেড়েও দিয়েছে। ট্রেনে এত ভিড়, এই গেটের ধারে নামতে নামতেই আমার টাইম চলে যাচ্ছে। যাই হোক, মানে সবাইকে সরাও, আবার এখান থেকে আবার বোঝাও লোককে, ভাষার প্রবলেম আবার অন্ধ্রপ্রদেশ যেহেতু। যাই হোক, পরবর্তী স্টপেজ হচ্ছে বিজয়নগরম জংশন। আর এই হচ্ছে শ্রীকাকুলাম রোড, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। সময় হয়েছে দুপুর 12:19। শালিমার থেকে 817 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জংশনে। ট্রেনে বলার মতো ভিড় নেই, মানে অসভ্যের মতো ভিড়, অসভ্যের মতো। পুলিশ আসছে, পুলিশও কিছু করতে পারছে না, এত ভিড়। এই দেখুন, পুলিশ ঢুকলো, এবার সরছে। প্রত্যেকটা প্যাসেঞ্জারের ওয়েটিং লিস্ট, ওই জন্য 139-এ কমপ্লেন করলাম। এখন পুলিশ এসে পুলিশটা একটু চিল্লালাম, তো এখন শুরু হলো আবার। তো 2 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন বিজয়নগরম ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপট্টনম জংশন। আর যত লোক এসিতে ছিল সব স্লিপারে পাঠিয়ে দিয়েছি। আর সব ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, প্যান্ট্রির যে খাবার দাবারগুলো সব আমাদের এসি সামনে রেখেছি। এবার ওই চেঁচালাম, আবার এখন এখানে চেঁচাইনি, মানে প্রত্যেকটা টিপে গিয়েই চেঁচামেচি করতে হয় আমাকে, কেন জানি না। সময় হয়েছে এখন দুপুর 1:33। প্রায় 40 মিনিট দেরিতে আমাদের ট্রেন শালিমার থেকে 878 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম জংশনে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 20 মিনিট। আর আপনারা তো জানেন বিশাখাপট্টনম একটা খুবই বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন, ভাইজ্যাগ। আর এখানে ট্রেনে লোকো রিভার্সাল হবে। এখন আমরা যে ডিরেকশানে আসছিলাম, এখন তার অপোজিট ডিরেকশানে যাব। চলুন, বিশাখাপত্তনমে খাবার অর্ডার দেওয়া আছে, এলো কি না আগে দেখি, আগে তারপর বলছি। সময় হয়েছে দুপুর 1:53। আমাদের ট্রেন বিশাখাপট্টনম থেকে ছাড়লো, আর পরবর্তী স্টপেজ হচ্ছে ডুবভাদা। এবারে একটুখানি ফ্রেশ হয়ে নিই,
বিরিয়ানি চলে এসছে, সেগুলো এবারে খাবো। আর ট্রেনে এত ভিড়, আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, যে বাইরে দাঁড়িয়ে ভিডিও বানাবো তারও ঠিক উপায় নেই। আর তেমন আজকে ট্রেনের পাসিংও নেই। দেখা যাক এরপরে যদি ভালো ভালো ট্রেনের পাসিং দেখানো যায় তো চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম ছাড়ার সাথে সাথে সুন্দর ভিউ, পাহাড় সামনে, ট্রেন কার্ভ নিচ্ছে, ওদিকে ছোটো ছোটো বাড়ি। শুধু সমুদ্রটা যদি দেখা যেত তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। অপূর্ব লাগছে, অপূর্ব। এখন সময় হয়েছে প্রায় দুপুর 3টে, খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর সমীরণ বাকি ছিলাম। এখানে সমীরণ খাচ্ছে বিরিয়ানি। কেমন খেতে? মোটামুটি মোটামুটি সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, বুঝতেই পারছিস। আর এখানে এখন ক্লিনিং চলছে, আর এরা এখানে লাফালাফি করেই যাচ্ছে। এই হচ্ছে বিরিয়ানিটা। বড় দম্বাই সাইজের একটা পিস আছে, আর ওর একটা বড় লেগ পিস পড়েছে। আর বেশ মশলাদার বিরিয়ানি, মশলা দেখতে পাচ্ছি প্রচুর। খেয়ে একটু দেখি কেমন খেতে। ভালো কথা। ও খড়িটা বানাচ্ছিল না? আপনারা তো জানেন যে আমার সাউথ ইন্ডিয়ার বিরিয়ানি বেশ ভালোই খেতে লাগে। 22,884 যশবন্তপুর পুরী গরিব রথ। আমরা এখন ঢুকবো হচ্ছে রাজামান্ডি। আর গরম কি বলবো, এই যে এসি থেকে বাইরে বেরিয়েছি, পুরো ভাপ বেরোচ্ছে, পুরো আগুনের গোলা মোড়ার গায়ে লাগছে। ওটা এখন ট্রেনে ঘুমোচ্ছে, কিন্তু আমার তো সেই গেটে দাঁড়ানো স্বভাব, কী আর করা যাবে। এখন তো আর ঘুম আসছে না। ছোটো রাজামান্ডি দেখাবো, গোদাবরী দেখাবো। আমরা এখন ঢুকবো রাজামান্ডি। এটা হচ্ছে চেন্নাই হাওড়া মেল। ঢুকছি রাজামান্ডি। সময় হয়েছে এখন বিকেল 4:44, পৌনে 5টা। শালিমার থেকে 1079 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক রাজধানী রাজামান্ডিতে। রাজামান্ডির আর একটা ভালো নাম হচ্ছে রাজা মহেন্দ্রভরম। যাই হোক, এখানে আমাদের ট্রেন মোটামুটি 35 মিনিট মতো লেট আছে। ঠিক আছে, এটা মেনে নেওয়াই যেতে পারে। যাই হোক, এখনও পর্যন্ত ট্রেনের যাত্রা সবই ঠিকঠাক আছে, শুধু উল্টোপাল্টা লোকের ভিড়। মানে যারা উল্টোপাল্টা লোকের ভিড় বলতে কি, যে কেউ উঠে পড়েনি, যাদের ওয়েটিং লিস্ট টিকিট ছিল কিন্তু কনফার্ম হয়নি তারাই উঠেছে। রাজামান্ডিতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন রাজামান্ডিতে দাঁড়িয়ে আছে, আর এদিকে ঢুকতে হচ্ছে ট্রেন নাম্বার 18,046, চাল্লাপল্লী শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। ঢুকছে ইস্ট কোস্ট। ফাইনালি আমাদের ট্রেন রাজামান্ডি থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে তারেপাল্লিগুড়ো। দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার, আর পড়বে হচ্ছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমরা ক্রস করবো হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে। এই গোদাবরীর যে ব্রিজটা আছে প্রায় 3 কিলোমিটার লম্বা, আর এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ। এই দেখুন, ওপর দিয়ে হচ্ছে বাস যাচ্ছে, আর আমরা নিচ দিয়ে যাব ট্রেন। এই সামনেই আসছে গোদাবরী ব্রিজ। সেই নাসিকের ত্রম্বক পর্বতে উৎপন্ন হয়ে এই গোদাবরী মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। বিজয়ওয়াড়া জংশন। সময় হয়েছে এখন সন্ধ্যে 7:18। শালিমার থেকে 1228 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় একটা শহর বিজয়ওয়াড়াতে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 10 মিনিট। বিজয়ওয়াড়াতে খাবার অর্ডার দেওয়া আছে। এখানে রাজীব দাঁড়িয়ে আছে, সঞ্জয় দাঁড়িয়ে আছে। কেমন লাগছে জার্নি বলো? ভালো লাগছে, কিন্তু ওই যে সবাই ওদিক থেকে ঢুকছে। যাই হোক, এখানে জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছি, চলে আসবে। আর বিজয়ওয়াড়া জাংশন, তার কারণ হচ্ছে দুটো। এখান থেকে একটা লাইন যাচ্ছে হচ্ছে গুন্টুরের দিকে, আর একটা হচ্ছে আমাদের চেন্নাইয়ের দিকে। আর বিজয়ওয়াড়ার বিখ্যাত কি? বিজয়ওয়াড়ার বিখ্যাত হচ্ছে কনক দুর্গা মন্দির, যেটা সামনে পড়বে কৃষ্ণানিবার। সেই কৃষ্ণানিবার থেকে দেখা যাচ্ছে বিজয়ওয়াড়ার কনক দুর্গা মন্দির। বিজয়ওয়াড়া ছেড়ে দিয়েছে, আর এখানে এখন আমাদের ঝালমুড়ির প্রস্তুতি পর্ব চলছে। ওখানে সমীরণ পুরো মুড়ি মাখাচ্ছে। একবার দেখা কিরম মাখছিস, এবার দেখা কি আছে ভেতরে। দেখতেই পাচ্ছেন পুরো কত মুড়ি, বুঝতেই পারছেন। এখনো এখানে ও আচার দিচ্ছে। এখানে পেঁয়াজ কাটছি আমি।
আমাকে পেঁয়াজ কাটার দায়িত্ব দিচ্ছে ছুরি আরে নিয়ে। লঙ্কা লঙ্কা সঞ্জয় চপ করছে, এখানে লঙ্কা শসা সব কিছুই রয়েছে, এই দিয়ে কিন্তু মুড়ি হবে। আর ওরা দুজন বসে ওপরে দেখছে, আরো বড় বড় ফোকর আলি মারছে তখন থেকে। সত্যি তোরা রাজার বেটা কেরোসিনওয়ালা। দেখতেই পাচ্ছেন এই আমাদের একদম প্রফেশনাল ঝালমুড়িওয়ালা এসে গেছে। শোন সমীরণ, তুই যদি তোর খবর যদি মোদিজি আগে পেতো তাহলে ওই ঝাড়গ্রামে না গিয়ে তোর দোকানেই যেত, বুঝলি? মুড়ি মাখা আপনারা দেখে নিয়েছেন কীভাবে মাখা হচ্ছিল। এখন মুড়ি মেখে এরকম প্যাকেটে করে সবার কাছে পৌঁছে গেছে। ওদিকে সমীরণ আর রাজীব খাচ্ছে, ওই ওপরে বসে দীপু খাচ্ছে, এখানে সঞ্জয় খাচ্ছে, আর ওপরে অর্ঘ্য খাচ্ছে। যাই হোক, এমন মুড়ি মেখেছি আম তেল দিয়ে আচার দিয়ে, গন্ধে গোটা ট্রেন পুরো মমা করছে। পাশের বার থেকে লোক বলছে যে ভাইয়া মুঝে থোড়া মুড়ি দিয়ে দাও। ঠিক আছে, এখন মুড়ি খাচ্ছি। রাতের খাবারে এসে গেছে বিজয়ওয়াড়া থেকে, দারুণ সুন্দর এনজয় করছি। এলো হচ্ছে গুন্টুর, আর কিছুক্ষণ পরে আমরা তেলেঙ্গানায় ঢুকবো। এখন প্রায় সময় হয়েছে রাত্রি 10:30। কোচের সমস্ত আলো নিভে গেছে। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি। বসে পড়িনি, সরি, আগে দাঁড়িয়ে খাচ্ছি। সব লোক ঘুমিয়ে পড়েছে। দেখুন এখানে এ দাঁড়িয়ে খাচ্ছে, একমাত্র শুধু উপরের যে 3টে মাল ওরা খালি বসে খাচ্ছে। আমি, রাজীব আর দীপু দাঁড়িয়ে। আজকে আমরা খাচ্ছি হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস। কেমন খেতে রাজীব? ভালো খেতে, এখানকার যেমন টেস্ট হয় সেরকম। দীপু? এরকমই সেম। সমীরণ ঠিক আছে? এবারে সমীরণের বিরিয়ানিটা ঠিক ভালো লাগেনি, কেন জানি না, হয়তো মশলাদার বিরিয়ানিও ভালোবাসে না, ওই জন্য রাইসটা ভালো লাগছে ওর। সময় হচ্ছে এখন রাত্রি 10:30। পৌঁছে গেছে হচ্ছে মার্কাপুর। শালিমার থেকে 1404 কিলোমিটার জার্নি কমপ্লিট। আর যারা আপনারা শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাবেন তাদের কিন্তু এই মার্কাপুর রোডেই নামতে হবে। আর এই স্টেশনে আমি কিছুদিন আগেই এসেছিলাম, তো দেখে এখন বেশ ভালো লাগছে। এই হচ্ছে মার্কাপুর রোড রেলওয়ে স্টেশন। সময় হয়েছে এখন প্রায় 1টা মতো, আর আমরা কোথায় একটা চলে এসেছি জানি না, বুঝতে পারছি না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকের মতো আমি গুড নাইট জানাচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা কর্ণাটক রাজ্য থেকে। সকলকে গুড নাইট, গুড মর্নিং। আজ হচ্ছে 8ই জুন 2026, আর এখন সময় হয়েছে সকাল 8:47। 2 মিনিট আগে আমরা কর্ণাটকের এবং পৃথিবীর সবচেয়ে লংগেস্ট প্ল্যাটফর্ম SSS হুব্বালি জংশনে এসে পৌঁছে গেছি। আর সেই সাথে শালিমার থেকে আমরা 1921 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর এই হুব্বালি তো আপনারা জানেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম। এর যে প্ল্যাটফর্ম নাম্বার 1 আছে সেটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা। আর এই SSS পুরো কথাটার নাম হচ্ছে শ্রী সিদ্ধারুদ্ধা স্বামীজি হুব্বালি জংশন। আর হুব্বালি জংশন তার কারণ একটা লাইন আসছে গুন্টাকালের দিক থেকে, যেটা কালকে আমরা এই ভাস্কো ডা গামা এক্সপ্রেস এলো, আর একটা আসছে হচ্ছে ব্যাঙ্গালোরের দিক থেকে। আর হুব্বালি জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। তো হ্যালো, ভেতর থেকে ভিউ পাচ্ছে না বলে বাইরে থেকে আবার রাজীব জল দিল। সেই জল দিয়েও এখন কাগজ দিয়ে এখন কাজ হচ্ছে, রেলের কাজ ও করছে। হুব্বালি স্টেশনে আপনারা খাওয়া দাওয়া অপশানে পেয়ে যাবেন। এখানে ইডলি, বড়া, সমোসা, ধোসা। এ কিতনা কার কে প্লেট? 50। 50 টাকা করে প্লেট বলছে। ইডলি, বড়া, ভাবছি খাবো কিনা। হুব্বালি স্টেশনে গেট ফেট সব পরিষ্কার করছে এরা, কি সুন্দর সব বাথরুম পরিষ্কার করছে। এখন পৃথিবীর 1 নম্বরে আছে হচ্ছে এই হুব্বালি, মানে লংগেস্ট প্ল্যাটফর্মের দিক থেকে। তারপর 2 নম্বরে আছে হচ্ছে গোরখপুর, যেটা হচ্ছে সম্ভবত ওই 1.366 কিলোমিটার মতো লম্বা। আর 3 নম্বরে আছে হচ্ছে কোল্লাম জংশন, যেটা হচ্ছে কেরালাতে আছে। ওটা প্রায় ওই 1 কিলোমিটার 180 মিটার এরকম টাইপের, মানে 1.18 কিলোমিটার মতো হবে। বুঝতে পারছেন তাহলে কত বড় একটা স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবং এই যে হুব্বালি স্টেশন, এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে তার ওই 1 নম্বর প্ল্যাটফর্মটা প্রায় 1.5 কিলোমিটারের বেশি হওয়ার জন্য। এখন আমাদের ট্রেন হুব্বালি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 9:10 ছাড়বে। আর আমি বাইরে গেছিলাম
রাজীব দেখলাম এখানে এরকম কিনেছে, ইডলি কিনেছে, ফাঁক করা বড়াগুলো কিনেছে। এটা আমি খাবো না। আর এখানে আছে হচ্ছে এরকম নারকেলের যে চাটনিটা, 50 টাকা করে প্লেট নিয়েছে। এটা 50, এটা 50, 100 টাকা। নরম তো আছেই। সাউথের ইডলি, এটা দিয়ে একটুখানি খেয়ে দেখছি। ভালো, ইডলির মতোই খেতে, খালি পচা না, এটাই ঠিক আছে। এটা ভালো। আর সাথে সাথে ছেড়ে দিল আমাদের ট্রেন হুববাড়ি থেকে। পরবর্তী স্টপেজ হচ্ছে ঝালবাদ। হুবলি জংশন ছাড়তেই আমাদের ট্রেন পাহাড়ি আঁকাবাঁকা পথে সবুজ প্রকৃতিকে ভেদ করে এগিয়ে যাচ্ছে গোয়া রাজ্যের দিকে। ট্রেনের গেটে দাঁড়িয়ে এই সৌন্দর্য যদি উপভোগী না করেন তাহলে এই ট্রেন জার্নি বৃথা। এদিক দিয়ে আসছে 16,209 আজমির মাইথর এক্সপ্রেস। লন্ডা জাংশন। সময় হয়েছে এখন সকাল 10:53। শালিমার থেকে 2013 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে কর্ণাটকের লন্ডা জংশনে। যাই হোক, এর পরের স্টপেজ হচ্ছে ক্যাসেল রক, যেখান থেকে তো গোয়া শুরু হয়ে যাচ্ছে। আর লন্ডা জংশন তার কারণ দুটো লেন ভাগ হয়, একটা যাচ্ছে হচ্ছে ভাস্কো ডা গামার দিকে, মানে যেদিকে আমরা যাবো, আর একটা যাচ্ছে হচ্ছে পুনের দিকে। আর লন্ডা পড়ছে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলের আন্ডারে। আর এই হচ্ছে লন্ডা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। একদম সুন্দর ছোট্ট একটা স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। কেমন লাগছিল লন্ডা ঢোকার আগে? পুরো টার্নিং একদম। কেমন লাগছিল? ওই তো ফার্স্টেই পুরো বাদিক টার্ন নিচ্ছে, আর একটু এগিয়ে গিয়ে আবার ডান দিক টার্ন নিচ্ছে। হেভি লাগছিল। কন্টিনিউ শুধু টার্নিং শুধু। তো কেমন লাগছিল? খুব ভালো লাগছিল। ও কিন্তু প্রথমবার আসছে এত দূরে ট্রেন জার্নিতে, তো ওর থেকে কিন্তু রিভিউটা নেওয়া বেশি দরকারি। কেমন লাগছিল? খুব ভালো লাগছিল, মানে প্রথমবার এইসব এত দূরে এসে মানে সাকসেসফুল। লন্ডা জাংশন ছেড়ে দিল, আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে ক্যাসেল রক, যেটা হচ্ছে গোয়াতে পড়ছে। এখান থেকে হচ্ছে 27 কিলোমিটার ডিস্টেন্স, আর পড়বে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। চলে এসেছি ক্যাসেল রক স্টেশনে। এই হচ্ছে ক্যাসেল রক স্টেশন। চারদিকে সুন্দর এরকম পাহাড়, তার মধ্যেখানে স্টেশনটা। স্টেশন একদম মাটির সাথে মেশানো। সময় এখন সকাল 11:58, 12, ওই 12টা বাজে। শালিমার থেকে 2040 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে ক্যাসেল রক স্টেশনে। এই ক্যাসেল রক হচ্ছে গোয়া আর কর্ণাটকের বর্ডার। আর এখান থেকে আর একটুখানি দূরে গেলেই আমরা গোয়া রাজ্যে ঢুকে যাব। যাই হোক, এখানে এবার শুরু হবে ঘাট সেকশন। এরপরে আর কিছুক্ষণ বাদে আসবে দুধসাগর ফলস। সেই জন্য পেছনে 3টে ইঞ্জিন লাগবে। সেই ইঞ্জিন এখান থেকে পুশফুল টেকনোলজিতে যাবে হচ্ছে এখান থেকে মাঠগাঁও পর্যন্ত। ছেড়ে দিল ক্যাসেল রক স্টেশন থেকে। আমি আর রাজীব এখানে বসে গেছি একদম গেটের ধারে বাঁদিকে, দুধসাগর ফলস দেখবো বলে। কেমন এক্সাইটমেন্ট লাগছে বলো? মাত্র এক্সাইটমেন্ট। হ্যাঁ, সবাই বলছে নাকি এই সময় প্রচুর জল পাবো। হ্যাঁ, আমিও শুনছি যারা লোকাল লোক এখানে থাকে বলছে নাকি প্রচুর জল আছে। দেখা যাক অলরেডি কি হয়। বর্ষা শুরু হয়ে গেছে। অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। অপূর্ব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলুন আপনাদের সাথে শেয়ার করবো। যেমন লেখা যায় টানেল নাম্বার 2। টানেলের ভিতরে কি গরম বাপরে! টানেল থেকে বার কর, মারাত্মক গরম টানেলের ভিতরে বাপরে! সিরিয়াসলি এতক্ষণ ঠান্ডা লাগছিল, আমার হাঁটু হাঁটু গরম হয়ে যাচ্ছে। ছেলেপুলে তো আওয়াজ করছে দেখুন। ফুল এক্সাইটেড। দুধসাগর ফলস ঢুকবো তার আগে কাঁচা গুয়ের গন্ধ এখানে, মানে বসে থাকতে পারছি না বল। উগ্র গন্ধ ছাড়ছে বড্ড, কিরকম মাথা মাথা ধরে যাচ্ছে আমার। হ্যাঁ, ওই কি একটা হচ্ছে শরীরটা। খালি কি করবো, দুধসাগরের দেখার জন্য জন্য বসে বসে থাকতে রয়েছি, খালি ঠিক দেখার জন্য বসে। দুধসাগরটাকে দেখবো, সেই জন্য গুয়ের গন্ধটাকেও ম্যানেজ করে নিতে হচ্ছে।
এবার আমরা ক্রস করবো হচ্ছে 11 নম্বর টানেল, আর এই 11 নম্বর টানেল পার করার পরই সেই বিখ্যাত দুধসাগর ফলসের দর্শন। চলুন এবার দেখাবো আপনাদেরকে। চলে আসছে দুধসাগর। ইয়ে দূর দুধসাগর ফলসের জল ঠিকভাবে দেখতে পাইনি বলে ছেলে পুক্ষে দেখুন এরা মুখ লোকাচ্ছে। গানও চালিয়েছে একটা দুঃখের, মরা দুঃখের। যাই হোক, দুধসাগর ফলসটা মানে জল খুবই অল্প, আর ও বাবা বলছে দুধসাগর ফলস দিয়ে জল বেরোয়নি। বলে দুধসাগর ফলসের জল ছাড়েনি। আলাদা এই ছেলেও। আমাদের বর্ধমানে ডিভিসি নাকি জল ছাড়বে। যাই হোক, চলুন আমরা এবার মাঠগাঁওয়ের দিকে প্রসিড করি। আর কিছুক্ষণ বাদে আসবে হচ্ছে কুলেম। যারা আপনারা দুধসাগর ফলস ট্রেক করে যাবেন তারা এই কুলেমে আসবেন। কুলেম থেকে গাড়ি বুক করে আপনাকে যেতে হবে। আর দুধসাগর ফলসের একটা ওয়েবসাইটও আছে, ওখান থেকে দুধসাগর ফলসের বুকিং করে যেতে হয়। মাঠগাঁও জংশন। সময় হয়েছে এখন দুপুর 2:26। শালিমার থেকে 2099 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে কোঙ্কণ রেলওয়ের অন্যতম সুন্দর স্টেশন মাঠগাঁও জংশন, গোয়ার। যাই হোক, ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আমাদের মাঠগাঁও পৌঁছে দিয়েছে। এবার বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি বুক করা আছে। সেখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ক্যালাঙ্গুট বিচে। ওখানে আমাদের আজকে এয়ারবিএনবি বুক করা আছে। কেমন লাগছে বলো? ছেলেপুলের গলায় কোনো জোরই নেই, সবাই হাঁপিয়ে গেছে 41 ঘন্টা ট্রেন জার্নি করে। গোয়া ট্রিপ ইজ অন ফ্রম হেয়ার। এটা হচ্ছে মাঠগাঁও স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দেখুন এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এখান দিয়ে বেরিয়ে যে টিকিট কাউন্টার আছে, প্রিপেড ট্যাক্সি আছে, সমস্ত সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের গাড়ি বুক করা আছে অলরেডি। না চলো আমরা পার্কিংয়ে যাবো। 9084। এই হচ্ছে মাঠগাঁও স্টেশন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এই হচ্ছে মাঠগাঁও স্টেশনের বাইরেটা। অপূর্ব সুন্দর লাগছে মাঠগাঁও স্টেশন। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল গোয়াতে, এইভাবে যে চলে আসবো সেটা ভাবতে পারিনি। চলুন, গাড়ি মনে হয় এসে গেছে। 9084। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। ইনি আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ক্যালাঙ্গুটা স্টেতে। আমরা আমাদের গাড়িতে উঠে গেছি আমাদের এয়ারবিএনবিতে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা কিশোর ভাইয়া, এনার সাথে যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট পর্যন্ত। যাই হোক, যাওয়ার পথে আমরা লাঞ্চটা করে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ছেলেপুলের খিদেও পেয়ে গেছে। আর এখানে তো জানেন সব কিছুই খোলা। ওষুধের দোকান যত না আছে তার থেকে বেশি মদের দোকান আছে, এবং ছেলেপুলে এইসব করতে এখানে আসে। আমিও সেই করতেই এসেছি। এখান থেকে ক্যালাঙ্গুরের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো, তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। যাই হোক, আর এই যে গাড়ি ভাড়াটা করেছি, এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে যে দিদির অ্যাপার্টমেন্ট, সেই আমাকে ড্রাইভার দাদার নম্বর দিয়েছিল, ওখান থেকে কল করে নিয়েছি। আর 2000 টাকা নিয়েছে খালি এই পিকে ড্রপ করার জন্য। মানে মাঠগাঁও থেকে পিক করবে, আমাদের অ্যাপার্টমেন্টে ড্রপ করে দেবে। আর যদি আপনারা ধরুন গাড়ি করে না আসছেন, মাঠগাঁও স্টেশনের বাইরে প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে, সেখান থেকেও বুক করতে পারেন। গোয়া মাইলস বলে একটা অ্যাপ আছে, সেখান থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম ওলা উবের চলে না, আপনাকে লোকাল মানে সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে দিয়ে বুক করতে হবে। হচ্ছে আমরা পাঞ্জিম ক্রস করছি, নিচে মান্ডবী নদী, আর ওদিকে দাঁড়িয়ে আছে অনেক ক্যাসিনো, দেখতে পাচ্ছেন? দেখুন, ওফ হেভি লাগছে। আর এই সেই ব্রিজ যেটা আমরা এতদিন ধরে ইউটিউবে দেখে এসেছি। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে ফিশ বোটগুলো। আমরা এখন চলে এসেছি হচ্ছে ক্যালাঙ্গাট বিচের সামনে। এখানে এই কাফরিয়াল বলে একটা হোটেল আছে, এখানে খাবো লোকাল গোয়ানিজ থালি। চলুন ভেতরটা যাই, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে হোটেলটার ভিতরটা, সুন্দর একটা ভাইব, কত লোকাল জায়গার ভাইব। হচ্ছে আমাদের খাবার, এটা হচ্ছে পিওর গোয়ানিজ থালি। এখানে না ভাত দিয়েছে, আচার, স্যালাড, এখানে মাছের ডিমের বড়া আছে, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে চিকেন কারি, এটা একটা মিষ্টি চাটনি আর গোলাপজাম এইরকম। এর মধ্যে মাছের ডিমও আছে, মাছও আছে, বুঝতে পারছি।
চিকেন ফ্রাইটা ভালো, আর এই গ্রেভিটা মাংসের ঠিক আছে, সব খাবারগুলি মোটামুটি টেস্টি আছে। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এটার দাম পড়েছে হচ্ছে 250 টাকা করে। পৌঁছে গেছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টে। এখন সময় হচ্ছে বিকেল 5টা, অনেকক্ষণ টাইম কেটে গেল। আর এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপার্টমেন্টটা, গাড়ি থেকে মাল আনলোডিং হচ্ছে। এই প্রপার্টির যে কেয়ারটেকার দাদা, সেও চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে। তো চলুন আপনাদেরকে প্রপার্টিটা একবার দেখাই। এই হলো প্রপার্টিটা, এগুলো সব কিন্তু এয়ারবিএনবি প্রপার্টি। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি প্রপার্টি, এটা হচ্ছে কোকো পাইন হোমস্টে। আর এখানে হচ্ছে সুন্দর সোফা আছে, একটা ডাইনিং এরিয়া, এখানে টিভি আছে, তারপরে এখানে ইনভার্টার আছে, এখানে একটা সুন্দর ব্যালকনি আছে যেখানে আপনারা জামা কাপড় কিছু শুকো দিতে পারেন, বসতেও পারেন। এখানে একটা ডাইনিং টেবিল আছে, এখানে একটা এত বড় মিরার আছে, আর এখানে কিচেন, মাইক্রোওভেন, গ্যাস সিলিন্ডার, গ্যাস স্টোভ, এখানে সমস্ত রকম রান্নার জিনিসপত্র, তেল, চিনি, নুন সব কিছুই রয়েছে। এখানে থালা বাটি মানে খাবার দাবার জিনিসপত্র। আর এখানে এরকম অ্যাকোয়াগার্ড রয়েছে, বেসিন রয়েছে, ফ্রিজ রয়েছে। ফ্রিজটার বলতে এখন এরকম অবস্থা। যাই হোক, আর রুম হচ্ছে এখানে 2টো, আর এখানে ওয়াইফাইও কিন্তু আছে। আর এই হচ্ছে একটা রুম, এই হচ্ছে রুমটা, 3 বেডের রুম। এখানে এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে এসি রয়েছে। আর এইটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে আপনারা বসে এখানে কিছু সময় কাটাতেই পারেন। আর এই হচ্ছে গাড়ির পার্কিংটা। আর ওইদিকে যে ব্যালকনিটা, ওটাও কিন্তু আমাদেরই, দেখাচ্ছি চলুন। এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, গিজার, এখানে সমস্ত রকম টয়লেটারিজ কিন্তু দেওয়া আছে, এখানে শাওয়ারও আছে। আর এইটা হচ্ছে আর একটা রুম, এটা রুম, এখানে ওয়ার্ড্রপ আছে, বাথরুমে অর্ঘ স্নান করতে গেছে, নাইট ল্যাম্পও আছে। আর এটা একটা বারান্দা। দারুণ সুন্দর এই প্রপার্টিটা। আমরা আজকে 8ই জুন, আমরা 11ই জুন পর্যন্ত এই নর্থ গোয়াতে এখানে স্টে করছি। এটা আমাদের টোটাল ট্যাক্স নিয়ে এয়ারবিএনবি থেকে মোটামুটি ওই 10,000 11,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই 3 দিনের জন্য। দারুণ সুন্দর প্রপার্টি, কেননা আমরা এখানটা আরও বেশি প্রেফার করলাম, কেননা গোয়াতে খাবারের দাম প্রচুর। আজকে যেটা খেলাম ওটা প্রায় 250 টাকা দাম ছিল, ওই চিকেন থালিটা। খুব একটা মানে ভালো ছিল টেস্ট, কিন্তু পরিমাণটা বড্ডই অল্প। তাই আমরা ঠিক করেছি যে আমরা রান্নাবান্না করেই খাবো, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তাহলে আজকের এই ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নর্থ গোয়ার ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম ক্যালাঙ্গুট।